সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। প্রিয় দলের প্রিয় খেলোয়াড় শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকতে পারবেন কিনা এ নিয়ে ভক্তদের রয়েছে চরম উৎকণ্ঠা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অন্যতম ফুটবলার দিবালা দলে নেই, অর্থাৎ আর্জেন্টিনার প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা করেছে 50 জনের যে তালিকা, সে তালিকায় বাদ পড়েছেন দিবালা। তাহলে বলতেই হবে যে 2022 সালের যে বিশ্বকাপ, সেখানে খেলা দিবালা 2026-এর বিশ্বকাপে থাকছেন না। দিবালা না থাকলেও আর্জেন্টিনার প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে কিছু চমক রয়েছে বলে দাবি করছেন বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো। তো আর্জেন্টিনার এই যে প্রাথমিক যে স্কোয়াড, সেখানে কি চমকের কথা তারা বলছে, চলুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি দেখে আসি। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই দিবালা, এটি হচ্ছে প্রতিবেদনটি শিরোনাম। বিস্তারিত বলছে যে বিশ্বকাপের প্রাথমিক দলে সাধারণত চমক খুব একটা থাকে না, তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে দলটা ঘোষণা করেছেন তাতে ছোটোখাটো চমক আছে বৈকি। 2022 বিশ্বকাপ জয়ী পাওলো দিবালার জায়গা হয়নি প্রাথমিক তালিকায় থাকা 55 জনের মধ্যেও। দুঃখিত, আমি 50 জনের তালিকা বলেছি, এখানে তালিকাটা 55 জনের। আবার কিছুটা অপ্রত্যাশিতভাবেই আছেন বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। 2024 সালের পর থেকে জাতীয় দলে ব্রাত্য থাকা দিবালা বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি আর্জেন্টিনার জার্সিতে আর খেলা হবে তার? অর্থাৎ 2024 সালের পর থেকে জাতীয় দলে আর খেলতে পারছিলেন না দিবালা। এই যে তিনি খেলতে পারলেন না এবং 2026 সালের বিশ্বকাপের থেকেও তিনি বাদ পড়লেন, এখন প্রশ্ন দেখা দিয়েছে যে শেষ পর্যন্ত তিনি আর আর্জেন্টিনার জার্সি গায়ে জাতীয় দলে খেলতে পারবেন কিনা। তবে বলছে যে তালিকার সবচেয়ে আলোচিত নাম 20 বছর বয়সী উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, যাকে নিয়ে গত কয়েক মাস অনেক বিতর্ক হয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যদিও প্রেস্তিয়ান্নি তা অস্বীকার করেছিলেন, কিন্তু উয়েফা তাকে 6 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। গত সপ্তাহে ফিফা সেই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করায় বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলে প্রথম 2 ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। গত অক্টোবরে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ফাইনালে উঠায় প্রেস্তিয়ান্নির বড় ভূমিকা ছিল, সেটি হয়তো ভূমিকা রেখেছে স্কালোনির মন জয়ে। আর দলের প্রাণভোমরা লিওনেল মেসি, ইন্টার মায়ামি অধিনায়ক, এখনও চূড়ান্তভাবে কিছু না জানালেও 55 জনের এই তালিকায় তার নাম থাকা মানেই আর্জেন্টাইন ভক্তদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠা। স্কালোনির দলে ডাক পেয়েছেন হামবুর্গের 27 বছর বয়সী মিডফিল্ডার নিকোলাস কাপুলদো, হেতাফের ডিফেন্ডার জায়েদ রোমেরো ও পারফর্মার স্ট্রাইকার মাতেও পেলেগ্রিনোকেও প্রথমবারের মতো ডেকেছেন স্কালোনি। ক্লাব ফুটবলে সেলসির হয়ে খুব একটা ভালো সময় না কাটালেও ডাক পেয়েছেন আলেহান্দ্রো গার্নাচো, কিন্তু 21 বছর বয়সী এই তরুণের গতির উপর স্কালোনির
অগাধ বিশ্বাস সাইডলাইন দিয়ে ঝড়ের বেগে আক্রমণে ওঠার জন্য গার্নাচোই হতে পারেন দলের এক্স ফ্যাক্টর। চোটের কারণে কেবল বাদ পড়েছেন স্ট্রাসবুরের ফরওয়ার্ড ওয়াকিন পানিচেল্লি। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল, যদিও এটি 55 জনের তালিকা। তো চূড়ান্ত যে তালিকা সেটি যখন প্রকাশিত হবে তখনই আসলে নিশ্চিত হয়ে যাবে যে 2026 বিশ্বকাপে শেষ পর্যন্ত কারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করলেন। তো শেষ পর্যন্ত আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি, চূড়ান্ত যে স্কোয়াড সেটি ঘোষণা পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।